1886 সাল জানুয়ারি মাসের প্রথম দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটির এই কক্ষ, যেটি তার শয়ন কক্ষ, সেখানে শুয়ে আছেন। বিকেলে হঠাৎ করেই তার মনে হলো তিনি উদ্যানবাটির বাগানে পায়চারি করবেন। সেটা ছিল এক অদ্ভুত ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মুহূর্ত, কারণ সেই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিকেল 4:30 নাগাদ অবতীর্ণ হলেন কল্পতরু রূপে। 12 জন গৃহী ভক্তকে প্রদান করলেন গেরুয়া বস্ত্র, চাপরাশ লিখে দিলেন নরেন শিক্ষা দিবে। সেই দিন দাঁড়িয়ে ঠাকুর উপলব্ধি করেছিলেন পরবর্তী সময়ে নরেন হবেন শ্রী স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের ভাবধারা আদর্শকে গোটা বিশ্বে জনপ্রিয় করে তুলবেন তিনি, যা একই সঙ্গে সন্ন্যাসী এবং গৃহী উভয় ভক্তের কাছেই সমান সমাদর লাভ করবে। 2026 সালের 1 জানুয়ারি দাঁড়িয়েও কাশীপুর উদ্যানবাটি এবং তার কল্পতরু উৎসব ভক্তদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং জনপ্রিয়। তাই সকাল থেকে লাখো ভক্তের সমাগম কার্যত উদ্ভাসিত করেছে কাশীপুর উদ্যানবাটিকে। রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শয়ন কক্ষে ঠাকুরের আশীর্বাদ একবার নেওয়ার জন্য এই মুহূর্তে মানুষের আকুল প্রার্থনা চোখে পড়ছে বারবার। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কাশীপুর উদ্যানবাটি, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।